বিশ্ব ব্যাংকের খাদ্য মূল্যস্ফীতির তালিকায় বাংলাদেশ টানা 2 বছর ধরে লাল শ্রেণীতেই রয়েছে। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বিশ্ব ব্যাংক 10 থেকে 12 মাসে খাদ্য মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করে থাকে। খাদ্য মূল্যস্ফীতি কোন দেশে কত বেশি তা বুঝাতে বিভিন্ন দেশকে 4 শ্রেণীতে ভাগ করেছে বিশ্ব ব্যাংক। সম্প্রতি বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে তথ্যপাত্র প্রকাশ করেছেন। প্রতি 6 মাস পর পর এই চিত্র প্রকাশ করে থাকে সংস্থাটি। বাংলাদেশের পাশাপাশি আরও 14টি দেশ সেই লাল শ্রেণীতেই আছে। দেশগুলো হলো কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, গাম্বিয়া, গিনি, মাদাগাস্কার, ঘানা, ভারত, লাওস, লেসোথো, তিউনিসিয়া, জাম্বিয়া, বেলারুশ ও রাশিয়া। যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি 30% বা তার বেশি সেসব দেশকে বেগুনি শ্রেণীতে, অন্যদিকে 5 থেকে 30% মধ্যে যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি তাদেরকে লাল শ্রেণীতে রাখা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়া 2 থেকে 5% মধ্যে মূল্যস্ফীতির দেশগুলোকে হলুদ ও 2% কম দেশগুলোকে মূল্যস্ফীতিতে সবুজ শ্রেণীতে রাখা হয়েছে। সব মিলিয়ে 172টি দেশের খাদ্য মূল্যস্ফীতির পরিস্থিতি তুলে ধরা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। প্রায় 3 বছর ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে, তবে 1 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি বেশি ছিল। টানা 10 মাস খাদ্য মূল্যস্ফীতি ছিল 10%-এরও বেশি। 10 মাস পর গত ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি 10%-এর নিচে নামে। মার্চেও তা এক অঙ্কের ঘরেই ছিল, যা একটু স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।